যারা কিনা গৌর গোবিন্দের পদে নিজেকে নিবেদন করেছেন তারা 3 লক্ষ বার না হলে দিনে অন্তত 16 মালা জপ করে, কিন্তু আমি তো তাও করি। দেখো এই মালা জপ, হরির নাম জপ, দিনে 16 মালা জপ করবো, সেই জপটুকু করার সময় আমাদের নেই। আমরা হরিদাসের মতো ভক্ত কেমন করে হবো গো? হরিদাসের মতো ভক্ত হওয়া তো আমাদের কেমন স্বপ্নই থেকে যাবে। 3 লক্ষ বার নাম করতেন ভক্ত হরিদাস, 1 লক্ষ বার করতেন ভগবানকে খুশি করার জন্য, 1 লক্ষ বার করতেন এই অনন্ত কোটি জগৎ জীবের মঙ্গলের জন্য, 1 লক্ষ বার করতেন তার নিজের জন্য। আমি আপনারা করেন বটে বাবা, কিন্তু আমি পারি না। আমি ভক্ত হরিদাসের মতো জপ করতে গেলে আমার মন ওই নামের পথে আর থাকে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ওই মন আর নামের মধ্যে থাকে না। তো ভক্ত হওয়া তো অত সহজ কোনো বিষয় না। শাস্ত্র বলছে সহস্র মানুষের মধ্যে একজন জ্ঞানী লোক তৈরি হয়। কি বললেন? সহস্র মানুষের মধ্যে একজন তৈরি হয় জ্ঞানী লোক। আবার বললেন কি ওই সহস্র জ্ঞানীর মধ্যে গণনা বাছনা করে একজন হয় মুক্ত। মুক্ত কি? যার এই জড় জগতের সকল কিছুর মায়া সে সংবরণ করেছে, সকল মায়া পরিত্যাগ করেছেন, তিনি হলো মুক্ত। সহস্র জ্ঞানীর থেকে একজন হয় মুক্ত, আবার সহস্র মুক্ত থেকে একজন হয় ভক্ত। বিষয়টা কিন্তু অতটা সহজ নয়। আবার সহস্র ভক্তের থেকে একজন হয় মহন্ত বা মহৎ। মহতের কৃপা মিলে কোন কার্য সিদ্ধি নয়, কৃপা মাত্র কেবল সর্বসিদ্ধি হয়। আমরা অনেকেই ভক্ত সঙ্গ করে বেড়াই, সাধু সঙ্গ করে বেড়াই, কিন্তু কেউ জোর গলায় বাবা বলতে পারবো না যে আমি অনেক বড় ভক্ত হয়েছি। বুঝতে পারলাম? কতগুলো ধাপ পার করে তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত জিনিসখানে এত সহজ না। ভক্ত শব্দ তৈরি করতে গেলে কয়টা শব্দের প্রয়োজন হয়? 3টে। ভ, ক, ত। এই ভববন্ধন যার